উৎসব, যে কোনো উৎসবই আনন্দের, যে কোনো উৎসবেই মন প্রাণকে উৎফুল্ল করে। কিন্তু উৎসবটি যদি হয় বসন্তের, উৎসবটি যদি হয় একটি নতুন সময়ের, উৎসবটি যদি হয় একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, তাহলে তো সেই উৎসব আমাদের প্রাণের উৎসব হয়ে ওঠে। বসন্ত যেমন শত ফুল ফুটে, বসন্তের ভেতর দিয়ে যেমন প্রকৃতি তার নিজের অবস্থানকে জানান দেয়, তার মুক্তির কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, ঠিক তেমনিভাবে আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আমাদের কথা বলতে পারছি স্বতঃস্ফূর্তভাবে। এই যে বাক স্বাধীনতা, এই যে কথা বলার স্বাধীনতা, এর ভেতরে যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটাই বসন্ত। যত ফুল, শত ফুল ফুটুক, ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত, এভাবে আমি বলতে চাই না। ফুল ফুটেছে, আজ বসন্ত এসেছে, আমি এইভাবে বলতে চাই। এই বসন্তের ভেতর দিয়ে আমরা আমাদের যে ভেতরের যে গল্প, ভেতরের যে চিত্রকল্প, সেটি আমরা মানুষের উদ্দেশ্যে ঢেলে দিতে পারছি। আমাদের যে হাজার বছরের ঐতিহ্য, গলায় গলি করে চলা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একসাথে চলার যে আহ্বান আমাদের ঐতিহ্যের ভিতরে ছিল, সেটি আমরা দেখতে পাচ্ছি। তোমার ঘরের ফুলের গন্ধ আমার বাড়িতে আসে, এই যে আসা যাওয়া, আদান প্রদান, এই আদান প্রদানটি এই উৎসবের মূল সূত্র। আমরা কে কোন ধর্মের, কে কোন বর্ণের, চেয়ে বড় কথা আমরা সবাই বাংলাদেশি। আমরা উৎসব আমাদের সবার। এই উৎসবের ভেতর দিয়ে নতুন বাংলাদেশকে যেমন বরণ করে নিচ্ছি, রাজনৈতিক নতুন প্রেক্ষাপটকে যেমন আমরা বরণ করে নিচ্ছি, তেমনি করে আমরা আমাদের ইতিহাস সংস্কৃতিকে আমাদের মতো করে আমরা উদযাপন করতে পারছি। এই যে বিবর্তন, এই যে সংস্কৃতির ভিতর দিয়ে চলা, ঐক্যবদ্ধ থাকা, আনন্দ উৎসবে মেতে থাকা, এটার নামেই আমি বলি বসন্ত উৎসব। বসন্তের মতোই হাজার ফুল ফুটুক এবং এই ফুলের সৌরভের ভিতর দিয়েই বাংলাদেশ আবার জেগে উঠুক।